দাদা, ঘুমাও কেন? দেখতে এসেছি যে মমতা ব্যানার্জি আচলে সেই সূত্র করে এসেছে, কিন্তু হচ্ছে না তো। আপনারা জানতেন না যে মমতা ব্যানার্জি থাকবে না? না, এটা জানতাম না। ওই যে ওই দেখুন স্টেজটা, ওইদিকে স্টেজ, আর ওখান থেকে এত দূর শুধু লোক 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 লোক। এবার আপনারা ডিসাইড করুন। 1 লাখ 1.5 লাখ মিনিমাম এখানে হতে পারে। বাবা লোকনাথ আমাকে আজ্ঞা দিয়েছে যে 2031-এ আবার মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছে। আমার মাতারা, আমার বাবা মা, এই হচ্ছে আমার দিদি, হচ্ছে আমার বুকে থাকা, অল টাইম থাকে। তাহলে দাঁড়াবে কোথায়? দেশি ভোগে চলে গেছে, আর আলাদা করে কি হবে? যদি ইডি আসতো বাড়িতে তাহলে হয়তো যেতাম, তোলা ঠোলা তুললে ভাবতাম যাবো। এগুলো বলছে ভয় লাগে না? কি আর হবে? ও লাভলি, দেখুন তো কারা বসে আছে। শুভেন্দু মুখার্জি, নামে শুভেন্দু। ওদের ওখানে বালিশ চাটা, আর আমার এখানে জনগণের খাতা। খাতায় নাম আছে, খাতায় নাম আছে, হ্যাঁ। ও লাভলি, আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী প্রশ্ন করছেন মদন মিত্র। বলছেন যে তৃণমূলের হয়েছে 3টে টুকরো, আর সেই 3টে টুকরোই আলাদা আলাদা ভাবে 21শে জুলাই পালন করছে। 3টে টুকরোর মধ্যে 2টো টুকরো কলকাতা। তাই তাদের 21শে জুলাইয়ের সভার কি অবস্থা সেটা দেখতে সরজমিনে এনটিটি বাংলা। আমরা রয়েছি এখন ঋতব্রত ক্যাম্পে তৃণমূল কংগ্রেস। ওইদিকে হচ্ছে স্টেজ, এবং সেই স্টেজের দিকে তাকালে দেখবেন প্রথম সারিতে সকল যে নেতারা আগে সমস্ত 21শে জুলাইয়ে মমতা ব্যানার্জির পাশে থাকতেন, আজও তারা স্টেজেই আছেন, কিন্তু ওই স্টেজের ব্যানারে মমতা ব্যানার্জির ছবি নেই। কাজী নজরুল ইসলামের ছবি আছে, ডক্টর বি আর আম্বেদকরের ছবি আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, এবং দেশপিতা মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। তৃণমূল কংগ্রেসের লোগোটা রয়েছে এবং লেখা রয়েছে 21শে জুলাইয়ের সমাবেশ। কোত্থেকে এসছো মা? কোত্থেকে এসছো? কোত্থেকে এসছে? টিকিয়াপাড়া থেকে এসছে। কে নিয়ে এসছে? पार्टी में आया। अभी पार्टी तो इधर उधर टूट गया, अच्छा लग रहा है इससे? दुख तो हुआ है, मगर हमारा जीता हुआ एमएलए है। हम लोग एमएलए को शुरू से जानते हैं, काम करते हैं, हम लोग उनके साथ हैं। आपके एमएलए कौन है? अरूप राय। अरूप राय के लिए आए इधर पे। अभी अरूप राय जिस मुकाम में है वो ममता बनर्जी का था। ये पार्टी में जो आप लोग का पार्टी है वो ममता बनर्जी चेयरमैन थी, अभी अरूप राय चेयरमैन बन गया। अच्छा, नहीं बताएंगे। अच्छा, कैसा लग रहा है इधर पे दीदी नहीं है? हाँ, बहुत अच्छा लग रहा है, दीदी नहीं है। अच्छा लग रहा है। आपको अच्छा लग रहा है? नहीं अच्छा लग रहा है? इधर पे स्टेज में दीदी है, नहीं ये अच्छा लग रहा है? नहीं अच्छा लग रहा है। आप लोग कहाँ से आए माँ? कहाँ से आए? कहाँ से आए? अरूप राय उन्होंने उनके लिए आए। अच्छा, ये स्टेज में ममता बनर्जी नहीं है, अच्छा लग रहा है? हाँ? কেন আসেনি? আচ্ছা, দিদি কা তো উধার পে হো রা হ্যায়, ওইখানে হচ্ছে আলাদা। এখন তৃণমূল তো আলাদা আলাদা হয়ে গেছে, জানো না? জানোই না? তুমি তৃণমূল করো? তৃণমূলের নেতাকে? তৃণমূলের হ্যাঁ, মমতা।
কিন্তু এখানে তো মমতা নেই। হ্যাঁ কোত্থেকে এসছো? আচ্ছা লাগ রা এটা ভালো লাগছে? হ্যাঁ, কেন ভালো লাগবে না? তৃণমূলের লোক তো এখানে আছে তো। আর তৃণমূল ওখানেও একটা হচ্ছে, কি এখানে হয়েছে? লোক তো আছে তো হ্যাঁ এখানে। মমতা তো ওইখানে এসছে, মমতার আলাদা হচ্ছে, এটা আলাদা হচ্ছে, এটা হচ্ছে অরূপ রায় ঋতব্রতদের। ও তো ঋতব্রত প্রায় মেয়ে মাস্টার সাহেব আছে। কিন্তু মমতা আলাদা হতে পারে, হ্যাঁ, তো দুজনে এক আছে। দুজনে এক। आप लोग सब हंस रहे हैं, हम लोग भी हंस रहे हैं, अच्छा लग रहा है। ओ दादा घुमाओ क्या मामा जी इधर पे किसके बुलाने में आए? ये जोड़ा फूल का। जोड़ा फूल। हाँ अच्छा इधर पे स्टेज देख के अच्छा लग रहा है। हाँ हाँ? हाँ अभी ममता बनर्जी नहीं है इधर पे, अच्छा लगता है। ममता बनर्जी नहीं है, अच्छा लग रहा है। हाँ। अच्छा बोलो किसको नेता मानते हैं आप? नेता जो इधर का होगा, जोड़ा फूल का जो नेता होगा वही नेता होगा। कौन है आपके हिसाब से जोड़ा फूल का नेता? ये जो इधर का जो नेता होगा विपक्ष का, मालूम नहीं है कौन है। कहाँ से आए भैया आप? कोत्ते एस्टो पाक सर्कस। पाक सर्कस। क्या कौन है नेता आपका? हमारा नेता तो दीदी है। हाँ तो दीदी तो दूसरे जगह पे कर रहे हैं, आप उधर पे। दूसरा जगह पे दीदी कर रहे हैं, बट यहाँ पे दीदी का ही पूरा टीम है। हाँ तो वहाँ पे नहीं है, अभिषेक बनर्जी का वजह से थोड़ा झमेला हो रहा है, इसीलिए यहाँ पे है हम लोग। अच्छा अच्छा, लेकिन अगर तृणमूल टूट गया, तृणमूल पार्टी बिखर गया, तो आप लोगों को लगता है कि आप लोगों का जो जो आप जिस जो ख्याल है वो उसको चोट पहुंचेगी? नहीं चोट नहीं पहुंची, नहीं टूटा है अभी तक। नहीं टूटा है अभी तक। ঋতব্রত ব্যানার্জি কথা বলছে এখানে, আর এখানে বিশাল বড় জায়গা করা হয়েছিল, আর বহু চেয়ার এখানে ফাঁকা, ডান দিকে বাঁ দিকে বহু জায়গায় চেয়ার গুলো ফাঁকা, কারণ সেই অর্থে কিন্তু লোক আসেনি, লোকজন এসছে নিজের নিজের ওয়ার্ডের নেতাদের ডাকে, তারা এসছেন। দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে কাকে শুনতে এসছো? এখানে তৃণমূল কংগ্রেসের মিটিং হচ্ছে, সভা হচ্ছে শহীদ মিনারে, সেই জন্য শহীদ মিনার বলছি জনসভা হচ্ছে, সেই জন্য এসছি আমরা। এই যে আজকে তৃণমূল কংগ্রেসের জনসভাতে তো মমতা ব্যানার্জি নেই তো, আমরা তো জানি না তো নেই, আমরা ওই জন্য দেখতে এসেছি যে মমতা ব্যানার্জি আচলে সেই সূত্র করে এসেছি, কিন্তু হচ্ছে না তো। আপনারা জানতেন না যে মমতা ব্যানার্জি থাকবে না? না, এটা জানতাম না। মমতা ব্যানার্জি সভা তো অন্যদিকে হচ্ছে। কোথায়? এই সামনে বিড়লা প্ল্যানেটেরিয়ামের ওখানে হচ্ছে। তো সেটা তো আমরা জানি না। আপনারা মমতা ব্যানার্জিকে শুনতে এসেছেন? আমরা শুনেছি যে টিএমসির যে 21শে জুলাই যে শহীদদের জন্য যে জনসভা করা হয়েছিল, তাদের জন্য আমরা প্রতি বছর আসি, এখন দেখি তার উল্টোটা। একদম সামনের ট্রাঙ্কে নেতারা স্টেজে রয়েছে, আর এই দিকটা চারিদিকে শুধু চেয়ার খালি 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 খালি। আমরা কিন্তু এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং চারিদিকে দেখুন ডান দিকে বাঁ দিকে শুধু চেয়ারগুলো কিন্তু খালি। ঋতব্রত ব্যানার্জি স্টেজ থেকে কথা বলছেন, ডান দিকে বাঁ দিকে চেয়ারগুলো খালি। আমরা এরকম দৃশ্য সচরাচর 21শে জুলাই দেখে অভ্যস্ত নই, কিন্তু 21শে জুলাইয়ের এরকম ভাগ, এই ভাগের মাঝে 21শে জুলাই, এটা দেখেও আমরা অভ্যস্ত নই, কিন্তু তাই এটা দেখছি আজকে, এবং তাই এই দৃশ্যটাও ক্যামেরা বন্দি করছি। এই দেখুন, এটা হচ্ছে স্টেজ, ওই স্টেজ, আর ওই স্টেজের সামনে এইগুলো হচ্ছে চেয়ার। এই চেয়ারগুলো সমস্ত খালি, এই চেয়ারগুলো সমস্ত খালি। ওটা হচ্ছে স্টেজ, স্টেজের পর মিডিয়া জোনের পর খালি চেয়ার। যেটা ক্যামেরা বন্দি করতে পারছি সেটা দেখাচ্ছি, না লুকানো, না ছোপানো, না বানানো, না সাজানো, কারোর পছন্দ হোক বা না হোক। ঋতব্রত ব্যানার্জির ক্যাম্পে এই 21শে জুলাইয়ের সমাবেশের দৃশ্য হচ্ছে এটা।
আমরা এসে গেছি এবার বিড়লা প্ল্যানেটোরিয়ামে, আর মমতা ব্যানার্জির আওয়াজ শোনা যাচ্ছে, মানে উনি বলতে শুরু করে দিয়েছেন। আমরা সত্যি জানি না কত লোক এসছে, আপনাদের মতো আমিও প্রথমবার দেখবো ডান দিকে ঘুরে কত লোক এখানে এসছে, কত লোক এখানে এসছে। এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর এইদিকে হচ্ছে মমতা ব্যানার্জির প্রোগ্রাম। এইদিকে হচ্ছে মমতা ব্যানার্জির প্রোগ্রাম। সোনার ফসল ঘরে তুলতে আপনারাই সোনার খনি, আপনারাই নয়নের মণি, আপনারাই শহীদ পরিবারকে দেখবেন, রক্ষা করবেন। শুনুন, নকল বেড়াল তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, বিজেপিতে যান, বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। নমস্কার, কোত্থেকে এসছেন? আমি দক্ষিণ রায়পুর মিলন মোড় থেকে আসছি বাবা। কি সেজে এসছেন এটা? আমি লোকনাথ বাবা সেজে এসেছি, যে বাবা লোকনাথ আমাকে আজ্ঞা দিয়েছে যে 2031-এ আবার মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছে। কেউ রোধ করতে পারবে না। বিজেপি সরকার মাত্র 5টা বছর রাম মন্দির উন্নয়নে 200 কোটি টাকা চুরি করেছে। শুভেন্দু এটা বাবা লোকনাথ। তো উনি, আপনি সেজেছেন কেন? আমার দুখানা মন্দির আছে বাবা, তাই জন্য আপনি লোকনাথ বাবা সেজে নিয়েছেন? আমি লোকনাথে ধ্যান করি, জপ করি। আচ্ছা, আমার সুখ দুঃখ ভয় ভিত্তি নির্ভিত্তি সৎ পাত্রর আলাপন এবং কুকীর্তি সব লোকনাথ বাবার মতো দিয়ে উৎপন্ন হয়। কুকীর্তিও লোকনাথ আমার লোকনাথ বাবা মধ্য দিয়ে উৎপন্ন হয়। ঠাকুর কি বলেছেন? জলে স্থলে বনে জঙ্গলে, রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করিব। আমি কে তা তোদের জানার কোনো দরকার নেই, শুধু মন প্রাণ অন্তর দিয়ে আমার ঠাকুরকে ডাকেননি? অবশ্যই ডেকেছি। তাহলে শোনেননি কেন? ও চুরি করে জিতে গেছে তো বিজেপি। শুভেন্দু মুখার্জি নামে শুভেন্দু। আমি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ। কোথেকে এসছে? আমি হুগলি ডিস্ট্রিক্টের চণ্ডীতলা 1 থেকে এসেছি। আচ্ছা, আর এখানে এসছেন, এখানে ওইদিকেও তৃণমূল এদিকেও তৃণমূল। হ্যাঁ, শুভেন্দু মুখার্জি মুখ্যমন্ত্রী আর আমি শুভেন্দু মুখার্জি যে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ। উনি শুভেন্দু অধিকারী। আর আমি শুভেন্দু মুখার্জি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ। ওখানে ঋতব্রত ব্যানার্জিও হচ্ছে তো। ও তো জানি মাল, উনি তো সিপিএম এর দলের বালিশ সাটা লোক। মমতা ব্যানার্জি ভাবি বলে ওকে নিয়েছে। উনি উলুবেড়িয়া থেকে নির্বাচন হয়েছে বিধানসভায়, উনাকে 50 ভোটের হারে জিতে আসতে বলুন, দেখুন কত খবর। আচ্ছা, কি বালিশ চাটা ওই দেখুন স্টেজটা, ওইদিকে স্টেজ, আর ওখান থেকে এত দূর শুধু লোক। এবার আপনারা ডিসাইড করুন। এদিকে আসুন, দেখি এবার দিদির এই ছবিটা নিয়ে এসছেন কেন? এই ছবিটা আমাদের দিদি লড়াকু, তার এই বয়স থেকে উনি লড়তে আজকে এই জায়গায় এসেছে। আজকে ওনাকে ছুঁড়ে ফেললে হবে না, আমরা কর্মীরা, আমরা ওনাকে ফেলতে দেব না। কাঁদছো কেন তুমি? ফেলতে দেব না ওনাকে। কাঁদছো কেন? কাঁদেন এরকম করে, হ্যাঁ কাঁদছো কেন? এরকম কাঁদে না, ফেলতে দেব না ওনাকে, আমরা সবাই তুলে রাখবো ওনাকে। কে ফেলছে? উনি সৎ। কে ফেলছে ওনাকে? উনি সব, যারা বিজেপির লোকরা ঠিক করছে না। আচ্ছা, দিদি আন্দোলন করেই উঠেছে, দিদি আন্দোলন করতে এসেছে আজকে। দিদি ছাত্র যুবক থেকে এই যে দাদা, এখানে এসেছে। হ্যাঁ, এবার দিদির কাছে যদি দলটা না থাকে তখন তোমরা কি দিদির করবে? কাছে দল থাকবে, আমাদের এইটা থাকবে, দিদির দল থাকবে।
আমরা সবাই আছি, আমরা কর্মীরা আছি, আমরা কর্মীরা আছি। সংসদ না থাকুক, কর্মীরাই তাকে দেখবে, কর্মীরাই আছে, কর্মীরাই দেখবে, কর্মীরা দেখবে। তৃণমূল কংগ্রেস কোনো ভাগ নয়। তৃণমূল কংগ্রেস একটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ মানে তৃণমূল কংগ্রেস, সিম্বল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, ঠিক আছে। দলের জন্ম দিয়েছে 1997 ডিসেম্বর 31 তারিখ 41/1 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, প্রথম দেয়ালে লেখাটা হয়, সেটা আমরা লিখেছি। ওই যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন ডেটটা বলে, কোন দেয়ালে লেখা হয়েছে বলতে পারবে। বালিশ চাটাদের জায়গায় আমরা যাই না। তোমরা মেয়ে, তোমরা তো জানোই, আরো এরকম বালিশ চাচ্ছে, ওটা ওকে নেতা মানবো? ওকে বালিশ চাটাদের নেতা মানবো না মমতাকে নেতা মানবো? এটা তো হয় না। না, আমরা তো একটা সভ্য ভদ্র ঘর থেকে উঠে এসেছি, কেউ যাবে না বালিশ চাটাদের। ইঞ্জিনিয়ার ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমাদের জীবনে ওরা কিনতে পারবে না, আমাদের পয়সা দিয়ে কেনা যায় না কর্মীদের, ঠিক আছে। এরা নিজেরা পয়সা দিয়ে এসেছে, আমরা বিস্কুট খেয়ে এসেছি। কোথাও দেখতে পাবে ডিম ভাত খাচ্ছে, কোনো মাছ দেখতে পাবে না। তার নিজেরা কর্মীরা পয়সা খরচা করে নিজেরা মমতাকে দেখতে, এটাই আবেগ। প্রচুর লোকজন, প্রচুর লোক এসছে, মানে এই দিকে তাকালে লোক দেখতে পাবেন, ওদিকে তাকালে লোক দেখতে পাবেন, এদিকে তো ভর্তি লোক। এটা কি ছবি নিয়ে যাচ্ছেন? এটা দিদির ছবি। দিদির ছবি? এরকম ভোট করা হাতে কনস্টিটিউশন না কেন? দিদিকে আমরা হৃদয়ে রেখেছি, তাই বুকের সঙ্গেই রেখে দিলাম। না, নেতা নিয়ে মমতা ব্যানার্জি, কর্মীরা মমতা ব্যানার্জির পাশে রয়েছে। আমি আজকে এসেছিলাম, পকেটের টাকা দিয়ে, এই 20 টাকা দিয়ে বই কিনে দিদির জন্য নিয়ে আসি। আমি প্রতি বছরই আসি, চোখ দিয়ে জল বেরোচ্ছে। আজকে যারা বেঈমান তারা কিভাবে ইয়ে করছে, হ্যাঁ, তাদের পাশে মানুষ দাঁড়াবে না। আমরা চিরকালই মমতাদির পাশে ছিলাম, প্রতি বছরে আসি, এবছরে এসেছি। ওখানে দিদির একটা বই বিক্রি হচ্ছিল, দেখে খুব ভালো লাগলো। প্রথমে যে দিদি একাই 100, আমার বুক ভরে গেল, তাই দেখে আমি বইটা কিনলাম। কান্না আসছে কেন? আজকে কি অবস্থা, দিদি কার জন্য না কিছু করলো, হ্যাঁ, যে রচনার জন্য এত কিছু করলো, সে রচনা আজকে কিরকম করলেন, হ্যাঁ, এতে কান্না ছাড়া কি আসবে? দিদি এখনো একাই 100। নমস্কার। একলা একলা হিলিয়ে যাচ্ছ? একলা কোথায়, কত ভিড় আছে দেখুন। ওখান থেকে এদিকে এসে গেছি আমি। হ্যাঁ, ওখানে ওনারা মিডিয়াদের কথা বলছে, সেজন্য সাইডে এসেছি। কোথা থেকে এসছেন? আমি পুরুলিয়া। পুরুলিয়া থেকে এসছেন? হ্যাঁ। আচ্ছা, টাকা? হ্যাঁ, টাকা পয়সা নিজের টাকা। দল থেকে দেয়নি? দল থেকে টাকা পয়সা দেয়নি? দল থেকে কিছু নাই চাই, আমরা মমতা ব্যানার্জি ভালোবাসাতে এসেছি। আচ্ছা, তো ওখানে ঋতুব্রত ব্যানার্জিরাও গেছে তো? উনারাকে খালি মিডিয়ারা হাইলাইট করছে, উনারা কে জানে? হ্যাঁ, হ্যাঁ, উনাকে কে জানেন? মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, জিতেছে, মমতা ব্যানার্জি থেকে হার নামা খারামি করেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, পরের দিন যদি দল আলাদা হয়ে যায়, আমরা তো মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো। ভয় লাগছে না? আরে ওরা ভয় পাচ্ছে, সেজন্য তো গেছে। চোর আছে সালারা। এটাই গাদ্দাররা কেঁপে গেছে। ওদের ওখানে নেই শুধু বালিশ, ওদের ওখানে শুধু বালিশ চাটা, আর আমার এখানে জনগণের খাতা, জনগণের খাতা। সরি সরি, আরেকবার বলুন। ওদের ওখানে বালিশ চাটা, আর আমার এখানে জনগণের খাতা। খাতায় নাম আছে? খাতায় নাম আছে? হ্যাঁ। জাঙ্গিপাড়া বুথে 2029 মমতা ব্যানার্জি আবার আসছে। কি করে হয়? 2029 মমতা ব্যানার্জি আবার আসছে। বিজেপি ফুস, বিজেপি ফুস। হ্যালো, হাই হাই, ফলো করি তো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো 100 জনকে সাবস্ক্রাইব করতে বলো। হোয়াটস ইওর নেম? আপনার নাম? কথা বলতে ঘোষ, বাঘাযতীন যাদবপুর। আচ্ছা, এক ব্যাগের মধ্যে এতগুলো ব্যাজ লাগানো রয়েছে, খোলো দেখি। ব্যাগের মধ্যে এতগুলো ব্যাজ, তৃণমূলের ব্যাজ বলে? কালেকশন মনে, তৃণমূলের ব্যাজ বলে? একদম। তো ওইখানে ঋতুব্রত ব্যানার্জির ওখানে যাওনি? ওটা তো মানে যদি ইডি আসতো বাড়িতে তাহলে হয়তো যেতাম। তোলা ঠোলা তুললে ভাবতাম যাবো। এই যে এগুলো বলছো, ভয় লাগে না? কি আর হবে,
দেশি ভোগে চলে গেছে, আর আলাদা করে কি হবে? আচ্ছা আচ্ছা, কালকে দিল্লিতে যেটা হয়েছে দেখেছো? হ্যাঁ, ভেরি স্যাড, মানে স্টুডেন্টদের সাথে এটা হচ্ছে রিয়েলি স্যাড, এক্সপেক্ট করা যায় না। এখানে কি একলা এসছো না আরো? না না, আরো এসছে, বন্ধু বান্ধবরাও এসছে, পরিবারের লোকজনও এসছে। এই যে বলেছিল যে তৃণমূল কংগ্রেস শেষ, মমতা ব্যানার্জি ফিনিশ, না, এই বিজেপি দলটাই তো পুরো ন্যারেটিভে চলে, তো সেট করার চেষ্টা করছে ন্যারেটিভ, মানুষ কাউন্টার ন্যারেটিভ সেট করছে। ওকে ওকে, মিডিয়াকে দেখেছো এখানে? খুব কম, মানে জেনুইন যারা খবর করছে তাদের দেখেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা ওখানে গেছিলাম, আমরা ওখানে গিয়ে নাই করে 25 থেকে 30টা ক্যামেরা দেখলাম, মেইন স্ট্রিম মিডিয়া ক্যামেরা। আর আমরা এতক্ষণ ধরে এখানে আছি, খুব একটা ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছি না। অদ্ভুত বিষয়, ক্যামেরা দেখতে পাচ্ছি না। দেখুন, করো। ওইখান থেকে দেখলাম মোবাইল রেকর্ড করতে যাচ্ছে। কিছু জিনিস তারা মোবাইলে রেকর্ড করে, আর সাধারণ অনেক মানুষরা আছেন যে অনেক কিছু নাকি তাদের মনে রেকর্ড করা আছে, এবং তাই জন্য সেগুলো না ভুলে তারা এখানে এসেছে। তৃণমূলের ভবিষ্যৎ নির্ধারিত করবে এই মানুষ যারা এখানে এসছে, যারা ওখানে এসছে। কার দিকে পাল্লা ভারী, কার দিকে শক্তি বেশি, এবং কে হতে পারে আসল তৃণমূল। নমস্কার। নমস্কার, কোথেকে এসছেন মা? আমি টালিগঞ্জ থেকে। বয়স কত? বয়স 65। 65। ঘরে খাওয়া দাওয়া করে এসছো? আজকে এমনি চলে এসছো? হ্যাঁ, খাবে কি? হ্যাঁ, গিয়ে খাবো। আর রান্না? বাড়ির লোক রান্না করে এসছে? বউ রান্না করে এসছে? বউ আসতে চাইনি? বউ রান্না করে। বউকে বলে এসছো আমি এখানে এসছি? হ্যাঁ, বউ দেখে রাখো, শাশুড়ি এখানে, শাশুড়ি তোমাকে বলে এখানে এসছে। দিয়ে শার্ট বানিয়ে গেছেন। হ্যাঁ, এখন তো এই তৃণমূল দুবার হয়ে গেছে, কি বল? এবার আমরা জানি দিদি যেখানে ওখানে আমরা যখন আসছিলাম ওইখানের নামটা গাড়ি এসেছে, লোক নেই ওখানে, 500 লোক পেলে মানে বেশি হয়ে যাবে, আরো কম লোক ওখানে পড়ে আছে। আর ওখানে কত বড় বসে আছে, সবার মুখ খুলে বসে আছে, লোক নেই তো ওখানে, কেউ নেই। আপনি কোথা থেকে আসছেন? আমি বাঁকড়া থেকে, হাওড়া থেকে এসেছি। আপনার ওখানে কি জিতেছে? হ্যাঁ, জিতেছে। তা যে জিতেছে সে কেউ জিতে গেছে? গাদ্দার এইদিকে। মমতা ব্যানার্জি একদম সেন্টারে রয়েছে। আমরা যতটা পেরেছি দূরে এসছি, তার কারণ এখানে মানুষ রয়েছে। স্টেজে নেতারা থাকেন, কিন্তু মানুষ কাকে নেতা মানেন সেটা জানা অত্যন্ত প্রয়োজন আজকের তারিখে। তৃণমূলে যখন ফাটল, যখন ভাঙন, তখন মানুষের কাছে নেতা কে, নেত্রী কে, কাকে তারা নেতা মানছেন, কাকে নেত্রী মানছেন, সেটা জানা বোঝা অত্যন্ত প্রয়োজন। কারণ আজকের তারিখে 21শে জুলাই একটা নতুন নজির বানালো। কালকে তৃণমূল এক থাকবে, একটা দল থাকবে, না অন্য নামে চলবে, দুটো আলাদা দল, সেটা দেখার বিষয়। কিন্তু আজকের তারিখে কলকাতার বুকে একটা দল তৃণমূল দুটো 21শে জুলাই করছে, কারণ দলে ধরেছে ফাটল। দলে ফাটল ধরার তরুণ যারা লড়াই হয়ে উঠেছে 21শে জুলাই, লড়াই এখন 21শে জুলাই। তাই এই লড়াইয়ে জিতলো কে, মানুষ তার উত্তর দেবে, মানুষ তার উত্তর দিয়েছে। জনগণ যারা এই রিপোর্টটা দেখছেন তারাও হয়তো বুঝতে পারবেন কোন দিকে পাল্লা ভারী আর মানুষ কি চায়। আপনি কি চান সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, ফিডব্যাক দেবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি কি চান। আপনার মনে হয় আসল তৃণমূলটাকে? আর এই আওয়াজে কি আর এখন সেই জোরটা আছে? কারণ ঋতব্রত ব্যানার্জিরা বলছেন তৃণমূলকে লড়াই করবার জন্য যে শক্তি প্রয়োজন সেটা মমতা ব্যানার্জির মধ্যে আর নেই, তাই তারা আরো বেরিয়ে এসছেন। আপনারা কি মনে করেন দলে এই তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে সেই দমটা আছে না? থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, দেখতে হবে এটাই যে কোন দিকে এগোচ্ছে দল, এবং যে দল যেদিকে যাচ্ছে তার পিছনে আছে কোন মানুষ বা কারা। ক্যামেরায় রনি সাঁতরার সঙ্গে, তিতাস মুখার্জির সঙ্গে, দীপান্বিতার সঙ্গে আমি তমল সাহা, নিউজ ইট্রু, এনটিভি বাংলার জন্য।
সাথে বলতে